হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে এঁচোড় প্রন ডাকবাংলো কারি করে দেখাবো। আমরা মাটন ডাকবাংলো কারি তো অনেকেই খেয়েছি, তার জন্য প্রনগুলো বেছে নেব ভালো করে। আর এদিকে আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ করে নিয়েছি, ডিমও সেদ্ধ করে কেটে নিয়েছি, প্রন নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর এদিকে আলুটা যে সেদ্ধ ছিল সেই আলুটাও একটু ভেজে তুলে রাখলাম। তারপর ডিমগুলো একে একে সমস্ত ডিমগুলো ভেজে তুলে রাখবো। ডিমটা ভাজা হয়ে যাবার পর কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। তেল দেবার পর এতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এতে গোটা গরম মশলা ফোড়ন দেব। তাতে দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব যাতে ফ্লেভারটা ওঠে, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপর এতে পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। পেঁয়াজ কুচো দিয়ে টমেটোটাও দিয়ে দেব। এটা ভালো করে ভেজে নিতে হবে। তাতে দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য নুন দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। নুন দেবার পর টমেটোটা অনেকটাই সফট হয়ে যাবে। তারপর মশলাটা ভালো করে কষে নিতে হবে। দিয়ে দেব সামান্য চিনি দিয়ে আরও একটু মশলাটা ভালো করে কষে নেব। মশলা যতটা ভালো করে কষানো হবে তরকারিটা খেতেও কিন্তু ততটাই ভালো হবে। এবার সেদ্ধ করা যে এঁচোড়টা ছিল সেটা মশলার সাথে ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পর এতে যে সেদ্ধ করা যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে, আলতো হাতে নাড়াচাড়া করে নিয়ে সামান্য জল দিয়ে তারপর এটা ঢেকে দেব। ঢেকে দেবার পর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপর ঢাকাটা তুলে সামান্য একটু নাড়াচাড়া করে যে ডিমগুলো আমি ভেজে রেখেছি সেই ডিমগুলো সবগুলো দেব না, অল্প কিছু ডিম দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে এটাকে ফোটাতে হবে। ফোটানো হয়ে গেলে তারপর ডিমগুলো ওপরে ভালো করে সাজিয়ে দেব। কারণ ডিমগুলো দিলে বেশি নাড়াচাড়া করলে কুসুমগুলো সব বেরিয়ে যাবে, সেই কারণের জন্য সব ডিমগুলো দেব না, আমি অল্প পরিমাণে ডিম এখানে দিয়েছি। দেখতেই পারছো। এবার ফুটে আসলে ভালো করে ঝোলটা তাতে দিয়ে দেব শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতন। আমাদের প্রন এঁচোড় ডাকবাংলো কারি একদম রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তোমরা অবশ্যই ঘরে করে দেখো।